So I hope everybody listen to me. So দেখো স্টার্ট করি। তো স্টার্টিংটা আজকে টপিক হলো এটা হচ্ছে অক্সিডেন্ট and reductant. Oxidant and reductant. Oxidant and reductant. Okay. So it is very important idea to find out, to identify what is oxidant and what is reductant. It is very important to identify what is oxidant and what is reductant. What is oxidant does, what reductant does. What oxidant does, what reductant does. I mean, what is oxidant, what is reductant. What oxidant does and what reductant does. This identification is very important. I said in the last class that it is equally important SSC and HSC. This part is equally important in SSC and HSC. So come to the point. It is oxidant and reductant. Earlier we came to know the process. Earlier we came to know the processes, and the processes are oxidation reduction. The processes are oxidation and reduction. Oxidation reduction. So oxidation reduction, and now it's time to discuss oxidant and reductant, which take part in redox reaction. Which take part in redox reaction. These are oxidant and reductant. So at first, oxidant. তোমরা এটাও জেনে থাকবা, যে অক্সিডেন্ট এটা or অক্সিডাইজিং এজেন্ট। অক্সিডেন্ট হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট। তো অক্সিডেন্ট অক্সিডাইজিং এজেন্ট, রিডাক্টেন্ট রিডিউসিং এজেন্ট। So they are some substance which acts as oxidant and reductant. তাহলে oxidant or oxidizing agent, oxidant or oxidizing agent, whose are oxidant and or oxidizing agent, that means which are. I may know যে তোমরা maybe একটা idea তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে because you are doing revision. Okay, so you are doing just revision. তাহলে তোমাদেরকে একটা আইডিয়া দেওয়া হয়েছে যে লিসেন স্টুডেন্ট, অক্সিডেশন হচ্ছে ইলেকট্রন রিমুভাল প্রসেস। অক্সিডেশন হচ্ছে ইলেকট্রন রিমুভাল প্রসেস। রিডাকশন হচ্ছে ইলেকট্রন অ্যাকসেপ্টিং প্রসেস। এন্ড ইউ মে বি আন্ডারস্টুড, তোমাদেরকে এটা বলা হয়েছে যে অক্সিডেশন হয় রিডাকটেন্টের, রিডাকশন হয় হলো অক্সিডেন্টের, যেটা কোয়াইট অপোজিট। তার মানে অক্সিডেন্ট রিডিউস হয়, অক্সিডেন্ট রিডিউস হয়। এই পার্টটা তোমাদের মাইন্ড সেট থাকতে হবে যে অক্সিডেন্ট অর অক্সিডাইজিং এজেন্ট যে কিনা রিডিউস হয়, অক্সিডেন্ট রিডিউস হয়, অক্সিডেন্ট রিডিউস হয়। রিডাকশন হচ্ছে ইলেকট্রন অ্যাকসেপ্ট করা, রিডাকশন হচ্ছে ইলেকট্রন অ্যাকসেপ্ট করা। তাহলে অক্সিডেন্ট কি করে? ইলেকট্রন অ্যাকসেপ্ট করে। অক্সিডেন্ট যারা, তারা ইলেকট্রনিক কনসেপ্টে ইলেকট্রন অ্যাকসেপ্ট করে। আমাদের খুব একটু টাফ হয় এই জায়গাটা। আমরা হঠাৎ করে জিজ্ঞাসা করি, বলতো যে অক্সিডেন্টের কাজ কি? অক্সিডেন্ট ইলেকট্রনিক কনসেপ্টে অক্সিডেন্ট কোনটা কি? ইলেকট্রনিক কনসেপ্টে অক্সিডেন্ট কি? তাহলে হঠাৎ করে অ্যান্সার কিন্তু আসবে না। সো দ্যাট রিমেম্বার যে যারা অক্সিডেন্ট এরা রিডিউস হয়। তো রিডাকশন হচ্ছে ইলেকট্রন অ্যাকসেপ্ট করা, তার মানে অক্সিডেন্ট ইলেকট্রন অ্যাকসেপ্ট করে, রিডিউস হয়। অক্সিডেন্ট ইলেকট্রন অ্যাকসেপ্ট করে, রিডিউস হয়। অক্সিডেন্ট ইলেকট্রন অ্যাকসেপ্ট করে, রিডিউস হয়। তো ইলেকট্রনিক কনসেপ্টের ডেফিনেশন দিবা, বাট আইডিয়া কিন্তু শুধুমাত্র ইলেকট্রনিক কনসেপ্টের মধ্যে থাকতে হবে না। ইলেকট্রনিক কনসেপ্টের ডেফিনেশন, বাট আইডিয়াটা শুধু ইলেকট্রনিক কনসেপ্টের মধ্যে লিমিটেড হলে হবে না, এটা আরো অনেক দিক থেকে দেখবার চান্স থাকবে। হ্যাঁ,
তাহলে ডেফিনেশন হিসেবে বলবা যে দা সাবস্টেন্স হুইচ accepts electron, the substance which accepts electron, the substance which accepts electron and reduce itself, এটা অপশনাল, না বললে কাটা যাবে না। The substance which accepts electron and reduce itself is called oxidant. এরা হচ্ছে অক্সিডেন্ট। ইলেকট্রনিক কনসেপ্টে ইট ইজ ট্রু। তাহলে the substance which accepts electron and reduce itself is called oxidant, is called oxidant. Oxygen accept electron, oxygen accept electron becomes oxide, chlorine accept electron becomes chloride, oxygen accept electron, chlorine accept electron, they are oxidant, common oxidant, well known oxidant, যে আমরা by this name জানি যে oxygen oxidant, chlorine oxidant, because they accept electron and they accept electron, এটা আমাদের previous idea যে oxygen takes electron, chlorine takes electron, accepts electron, এটা আমাদের so far আমরা এটা অনেক আগ থেকেই জানি যে অক্সিজেন ইলেকট্রন অ্যাকসেপ্ট করে, ক্লোরিন ইলেকট্রন অ্যাকসেপ্ট করে, বাট সিলভার পজিটিভ সাপোজ একটা ইলেকট্রন নিয়ে সিলভারে কনভার্ট হলো, সিলভার পজিটিভ আয়ন ইলেকট্রন অ্যাকসেপ্ট করলো এন্ড কি হলো, সিলভারে কনভার্ট হলো। তাহলে রাইট নাও সিলভার প্লাস কি, অক্সিডেন্ট। এখন সিলভার প্লাস কি, অক্সিডেন্ট। ওকে, তাহলে অক্সিজেন অক্সিডেন্ট, ক্লোরিন অক্সিডেন্ট, এরা হলো গিয়ে রিকগনাইজ যে which of the following oxidant, oxygen, which of the following is oxidant, chlorine, recognize, but একটা রিঅ্যাকশন সাচ টাইপ রিঅ্যাকশন যেখানে কোনো একটা সাবস্টেন্স ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে, এইখানে হুজএভার দ্য সাবস্টেন্স, হুইচএভার দ্য সাবস্টেন্স ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে মানে ওটা হচ্ছে রিডাকশন। ওই রিঅ্যাকশনের জন্য সে হচ্ছে রিডাকশন, ওই রিঅ্যাকশনের জন্য ওটা হচ্ছে অক্সিডেন্ট, দ্যাট রিঅ্যাকশন এটা হচ্ছে অক্সিডেন্ট। তাহলে অক্সিডেন্ট ডিফারেন্ট ওয়েতে থাকতে পারে। মার্কারি 2 প্লাস মার্কারি 1 প্লাসে কনভার্ট হবে, lead 4 প্লাস lead 2 প্লাসে কনভার্ট হবে, কপার 2 প্লাস কপার 1 প্লাসে কনভার্ট হবে। এরকম যত এক্সাম্পল দেখো। ওকে, এই এক্সাম্পল গুলো কোয়ালিফাই করে হচ্ছে ইলেকট্রনিক কনসেপ্টে, এই এক্সাম্পল গুলো তোমার ইলেকট্রনিক কনসেপ্টে কোয়ালিফাই করে। দ্যাট মিন্স মার্কারি 2 প্লাস itself অথবা মার্কারি 2 প্লাস containing compound oxidant, lead 4 plus or lead 4 plus containing compound oxidant, copper 2 plus or copper 2 plus containing compound is oxidant। তাহলে একটা তোমাদেরকে কোনো একটা রিঅ্যাকশন থেকে ফাইন্ড আউট করতে হবে which one is oxidant and which one is reductant in this reaction, the given reaction থেকে। তো গিভেন রিঅ্যাকশন থেকে হলে পরে এইভাবে তোমরা ফাইন্ড আউট করবা, মানে যখন তোমরা রিঅ্যাকশন শো করবা এন্ড সেই রিঅ্যাকশন শো করে তুমি প্রুফ করবা যে ইট ইজ অক্সিডেন্ট অর ভাইস ভার্সা, দ্যাট ইজ অ্যানাদার ওয়ান হবে রিডাকশন। তাহলে ইলেকট্রনিক কনসেপ্ট ইজ বেস্ট হিয়ার, এখানে ইলেকট্রনিক কনসেপ্ট বেস্ট। বাট এবার কিপ সাম টিপস, সেটা হইতেছে এক্সাম্পলে কিছু ব্যাপার ফলো করো। নাম্বার 1, ডায়াটমিক নন মেটাল, ডায়াটমিক নন মেটাল, এটা একটু আপার লেভেল কনসেপ্ট দিচ্ছি তোমাদেরকে, কারণ তোমাদেরকে আমি এই রিসেন্ট কি বলতেছি, যেহেতু তোমাদের এখন আর কোনো অ্যানুয়ালের
ট্র্যাডিশনাল এক্সাম হচ্ছে না, অ্যাসাইনমেন্ট দিচ্ছ, সো দ্যাট তোমরা মনে করবা যে ইউ আর ইন ট্র্যাক, মানে তোমরা মনে করবা যে এখন তোমরা 9 থেকে 10 এর যে যাচ্ছ, দেন এসএসসি দিবা, তো এর মাঝখানে কোনো অবস্টাকল নাই, তো ইউ আর মানে ইউ আর রানিং ইউর লার্নিং, এরকম একটা ব্যাপার যদি হয়, তাহলে তোমাদেরকে কোনো এখানে কোনো এমন না যে এটা আমরা আমাদের জন্য এখন বার্ডেন হয়ে যাচ্ছে, আমরা অন্য কিছুতে এঙ্গেজ আছি, সেরকম না। তো ইট ইজ বেস্ট টাইম যে তোমাদের জন্য লার্নিং এর একটা অপরচুনিটি তৈরি হলো। ডায়াটমিক নন মেটালস, ডায়াটমিক নন মেটালস কারা? ডায়াটমিক নন মেটালস এক্সেপ্ট হাইড্রোজেন। এক্সাম্পল কাদের দিচ্ছি? অক্সিডেন্টের। এক্সাম্পল কাদের? অক্সিডেন্টের এক্সাম্পল। রিমেম্বার, অক্সিডেন্টের এক্সাম্পল, অক্সিডেন্টের এক্সাম্পল। ওকে, তাহলে ডায়াটমিক নন মেটালস এক্সেপ্ট হাইড্রোজেন, মানে হাইড্রোজেন তো একটা নন মেটাল এন্ড সেটাও ডায়াটমিক, তবে ওটা অক্সিডেন্ট না, হাইড্রোজেন অক্সিডেন্ট না। তাহলে আমি যে বললাম ডায়াটমিক নন মেটাল যারা, তারা সবাই অক্সিডেন্ট, তো এটা ঠিক যে তাদের সবাই অক্সিডেন্ট, শুধু হাইড্রোজেন ছাড়া। এই জন্য আমি ওখানে আবার ব্র্যাকেটে বলে দিলাম এক্সেপ্ট হাইড্রোজেন। তাহলে বাকি কারা? নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরা। আজকে থেকে নোট যে ডায়াটমিক নন মেটাল, ডায়াটমিক নন মেটাল যারা, ডায়াটমিক নন মেটাল এরা হচ্ছে অক্সিডেন্ট, এদের এই গ্রুপটা অক্সিডেন্ট এক্সেপ্ট হাইড্রোজেন। এক্সেপ্ট হাইড্রোজেন যারা ডায়াটমিক নন মেটাল, রিমেম্বার এরা হচ্ছে অক্সিডেন্ট। নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরা অক্সিডেন্ট, এরা অক্সিডেন্ট, রিমেম্বার, এটা হেল্পফুল। নাম্বার 2 হচ্ছে আই ওয়ান্ট টু সে, সেটা হচ্ছে যে পপুলার। দেখো পপুলারিটি, এটা আমার পার্সোনাল তৈরি করা মানে ক্যাটাগরি, সেটা হচ্ছে যে পপুলার অক্সিডেন্ট কারা, অর্থাৎ তুমি এসএসসি এইচএসসি এন্টায়ার ইয়েতে সবচেয়ে বেশি অক্সিডেন্ট হিসেবে বা অক্সিডেন্ট খুব রেকগনাইজ অক্সিডেন্ট হচ্ছে যাদেরকে একটু চিনে রাখাটা খুবই ভালো। ওয়ান ইজ এই নেমটা একটু মনে রাখো, এটার নাম পটাশিয়াম পারম্যাঙ্গানেজ, আর এটা হচ্ছে গিয়ে পটাশিয়াম ডাইক্রোমেট। পটাশিয়াম পারম্যাঙ্গানেট এন্ড পটাশিয়াম ডাইক্রোমেট এরা হচ্ছে ভেরি পপুলার অক্সিডেন্ট হিসেবে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট এন্ড পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট এন্ড পটাশিয়াম ডাইক্রোমেট, এরা ভেরি মাচ ইউজফুল অক্সিডেন্ট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট এন্ড পটাশিয়াম ডাইক্রোমেট। তাহলে অক্সিডেন্টদেরকে আইডেন্টিফাই করতেছো তুমি, হ্যাঁ। তাহলে একটা হচ্ছে ডায়াটমিক নন মেটাল, একটা ক্লাস যারা অক্সিডেন্ট। পটাশিয়াম পারম্যাঙ্গানেট এন্ড পটাশিয়াম ডাইক্রোমেটের ব্যাপারটা তোমাদেরকে এক্সট্রা করে বলে দিলাম যে মনে রাখবা যে এই দুইটা হচ্ছে গিয়া তোমার লাইফে সবচেয়ে বেশি দেখা হবে এদের দুইজনের সাথে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট এন্ড পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে সবচেয়ে বেশি তুমি এদেরকে দেখতে পাবা। নাম্বার 3, last part of the name contained ik, last part of the name contained ik, অর্থাৎ যাদের নামের সাথে দেখবা ইক আছে, যাদের নামের সাথে দেখবা ইক আছে, রিমেম্বার এরা হচ্ছে অক্সিডেন্ট। লাস্ট পার্ট অফ দ্য নেম কন্টেন্ট ইক, আইসি, ইক, এটা ওয়ার্ডটা উচ্চারণ হবে ইক, ইক, এরা হচ্ছে অক্সিডেন্ট। ফেরিক ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড বলতেছো কি? ফেরিক ক্লোরাইড, স্টেনিক ক্লোরাইড, স্টেনিক ক্লোরাইড, মার্কিউরিক ক্লোরাইড, মার্কিউরিক ক্লোরাইড, যদিও এটাকে তোমরা লেড অক্সাইড বলো, অ্যাকচুয়ালি এটা হচ্ছে প্লাম্বিক অক্সাইড, প্লাম্বিক অক্সাইড, প্লাম্বিক অক্সাইড, কিউপ্রিক অক্সাইড, কিউপ্রিক অক্সাইড। তো যাদের নেম লাস্ট পার্ট অফ দ্য নেম যাদের সাথে ইক থাকবে, ইক,
ইক, যাদের সাথে ইক আছে, ওকে, ইক, তাহলে ফেরিক, স্টেনিক, মার্কিউরিক, প্লাম্বিক, কিউপ্রিক, ওকে, এই স্টেট গুলো যাদের যখন থাকবে মনে রাখবা এরা হচ্ছে অক্সিডেন্ট। ইক ফর্মে থাকলে অক্সিডেন্ট, ইক ফর্ম অক্সিডেন্ট। ঠিক আছে, আমার মনে হয় বেটার এইটা না বলে, কারণ লাস্ট পার্ট তো না, এটা হচ্ছে ইক আছে, তাহলে আমি বলতে পারি যেটা কি বলা হয়, ফর্ম অফ ইক, ফর্ম অফ ইক মানে কোন ফর্মটা অক্সিডেন্ট, ইক ফর্মে অক্সিডেন্ট, কোন হুইচ ফর্ম অক্সিডেন্ট, হুইচ ফর্ম অফ এ কম্পাউন্ড ইজ অক্সিডেন্ট, হুইচ ফর্ম অফ এ কম্পাউন্ড ইজ অক্সিডেন্ট, সেটা হচ্ছে ইক ফর্ম। হুইচ ফর্ম, ইক ফর্ম, ইক ফর্ম। তোমাদেরকে আরেকটা ব্যাপার একটু মানে ক্লিয়ার করে দিচ্ছি, সেটা হচ্ছে যে ইলেকট্রনিক কনসেপ্ট হচ্ছে সাচ কনসেপ্ট, ইলেকট্রনিক কনসেপ্ট হচ্ছে এমন একটা কনসেপ্ট, এই কনসেপ্টে কোনো কেমিক্যাল সাবস্টেন্স নাই whether it is oxidant or it is reductant, কোনো কেমিক্যাল সাবস্টেন্সই হবে না যে whether it is oxidant or it is reductant, অর্থাৎ অক্সিডেন্টও না রিডাক্টেন্টও না এমন কোনো সাবস্টেন্স না। তাহলে ভাববা যে তাহলে তো 100% রিঅ্যাকশন স্যার রেডক্স হওয়ার কথা, 100% রিঅ্যাকশন তো স্যার রেডক্স হওয়ার কথা, তা তো না স্যার। হ্যাঁ সেটাও ঠিক, অক্সিডেন্ট সবাই, অক্সিডেন্ট সবাই, কিন্তু অক্সিডেন্ট হিসেবে একজন সবসময় বিহেভ করবে এটা তো আর বলা হচ্ছে না এখানে। সবাই অক্সিডেন্ট, বাট এমন না যে সবাই সবসময় অক্সিডেন্ট হিসেবে বিহেভ করবে, কিন্তু যদি প্রয়োজন পড়ে তারা সেই বিহেভ করতে পারবে, ইফ নেসেসারি তারা কি করবে, অক্সিডেন্ট হিসেবে বিহেভ করবে। তার মানে সবাই যেহেতু ইলেকট্রন অ্যাকসেপ্ট ডোনেট করে, সবারই যদি অক্সিডেশন নাম্বার চেঞ্জ হওয়ার পসিবিলিটি থাকে, তাহলে সবাই তো আইদার অক্সিডেন্ট নয় রিডাক্টেন্ট, কিন্তু হয়তো সবসময় সে অক্সিডেন্ট হিসেবে বিহেভ নাও করতে পারে। বাট এই কনসেপ্টে সব সাবস্টেন্সই হচ্ছে আইদার অক্সিডেন্ট নয়তো রিডাকশন কোনো না কোনো সময়। তো যাই হোক, তাহলে ইক ফর্মে যতক্ষণ আছে, যে কোনো সাবস্টেন্স যখন ইক ফর্মে থাকে, তাহলে মনে রাখবা যে ওটা আসলে সিলেক্ট করবা কি হিসেবে, ওটাকে আইডেন্টিফাই করবা কি হিসেবে, যে এটা হচ্ছে অক্সিডেন্ট। আচ্ছা, আনাদার ভেরি ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে যে অক্সিডেন্ট অ্যাসিড, অক্সিডেন্ট অ্যাসিড, দ্যাট ইজ কোন অ্যাসিড গুলো, অক্সিডেন্ট অ্যাসিড, অক্সিডেন্ট অ্যাসিড, এটা নলেজে থাকা ভেরি ইম্পর্টেন্ট। আর তা হলো সালফিউরিক অ্যাসিড কনসেন্ট্রেটেড, সালফিউরিক অ্যাসিড, বাট সালফিউরিক অ্যাসিড একটু কন্ডিশন আছে, কন্ডিশন হচ্ছে কনসেন্ট্রেটেড হইতে হবে, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড হচ্ছে অক্সিডেন্ট, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড অক্সিডেন্ট। আর নাইট্রিক অ্যাসিড হচ্ছে অল টাইম অক্সিডেন্ট, নাইট্রিক অ্যাসিড অলওয়েজ অক্সিডেন্ট, নাইট্রিক অ্যাসিড অলওয়েজ অক্সিডেন্ট, সেটা ডাইলুট হলেও কনসেন্ট্রেটেড হলেও বা যে কোনো কনসেন্ট্রেশনে হলেই নাইট্রিক অ্যাসিড অক্সিডেন্ট অ্যাসিড। তাহলে এইবার আসো, তোমার একটু আগে আমি বললাম যে সবাই কোনো না কোনো সময় অক্সিডেন্ট, সব সময় না। নাইট্রিক অ্যাসিড কি যখন অ্যাসিড বেস রিঅ্যাকশন দিবে তখন কি সে অক্সিডেন্ট, তা কিন্তু না। সালফিউরিক অ্যাসিড যখন অ্যাসিড বেস রিঅ্যাকশন দিবে তখন কি অক্সিডেন্ট না, আবার তারা অক্সিডেন্টও বলা হইলো। তার মানে কি, তারা যখন অক্সিডেন্ট তখনই হবে যখন তাদের এগেইনস্টে একটা রিডাকশন থাকবে। তাহলে উই ক্যান ডিনাই দিস যে কোনো সাবস্টেন্স কখনোই অক্সিডেন্ট না। তাহলে দেখো, অক্সিডেন্টকে এইভাবে আমরা কি করতে পারি, ডিফারেন্ট ক্লাস তৈরি করলাম আর কি, যে তোমাদেরকে কয়েকটা পয়েন্টে ডিভাইড করে দিলাম, যে তোমাদের নলেজে দেওয়া হলো যে দেখো ডায়াটমিক নন মেটালের একটা ব্যাপার আছে, গ্রুপ আছে, ডায়াটমিক নন মেটাল, এদের একটা গ্রুপ আছে, এরা মনে রাখবা যে এরা অক্সিডেন্ট, ডায়াটমিক নন মেটাল অক্সিডেন্ট, এটা মনে রাখবা। আচ্ছা, দেন বললাম যে দুইটা কম্পাউন্ড একটু স্পেশালি মনে রাখবা, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইক্রোমেট। এরপরে এসে বললাম যে ইক যাদের নামের সাথে অ্যাড দেখবা মনে করবা যে ওরা ওরা অক্সিডেন্ট। এন্ড এটাও মনে রাখতে হবে যে কারা কোন অ্যাসিড গুলো অক্সিডেন্ট অ্যাসিড। এন্ড these all are very helpful to you, these all are very helpful to you. Okay, so identify oxidant or oxidizing agent। তাহলে অক্সিডেন্ট or oxidizing agent কারা, যে সাবস্টেন্স কি করে ইলেকট্রন অ্যাকসেপ্ট করে রিডিউস হয়, ইলেকট্রন অ্যাকসেপ্ট করে রিডিউস হয়, দে আর অক্সিডেন্ট, দে আর অক্সিডেন্ট। ওকে,
নাও রিডাক্টেন্ট or reducing agent. ওকে, তো আমরা এটা কিভাবে মেমোরাইজ করব? মেমোরাইজিং ব্যাপারটা কি থাকবে? মেমোরাইজিং পার্টটা কি, যে রিডাকশন অক্সিডাইজ হয়, রিডাকশন অক্সিডাইজ হয়, রিডাকশন অক্সিডাইজ হয়, আর অক্সিডাইজ মানে অক্সিডেশন, অক্সিডেশন মানে ইলেকট্রন রিমুভাল প্রসেস, ইলেকট্রন রিমুভাল প্রসেস। তার মানে রিডাকশন অক্সিডাইজ হয়, তার মানে রিডাকশন ইলেকট্রন রিমুভ করে। তাহলে দা সাবস্টেন্স which মানে এটা ডিফারেন্ট ওয়ার্ড দেওয়া যায়, তবে এই ওয়ার্ডটা ভালো, গিভস আউট ইলেকট্রন, দ্য সাবস্টেন্স হুইচ গিভস আপ ইলেকট্রন, গিভস আপ ইলেকট্রন is called reductant or reducing agent. ওকে, তাহলে এটা হচ্ছে রিডিউসিং এজেন্ট, যারা কিনা ইলেকট্রন ডোনেট করে তারাই রিডিউসিং এজেন্ট। সোডিয়াম ইলেকট্রন ডোনেট করলো, রিডিউসিং এজেন্ট, রিডিউসিং এজেন্ট। সোডিয়াম ডোনেট করছে, সো রিডিউসিং এজেন্ট, সোডিয়াম রিডিউসিং এজেন্ট, সোডিয়াম ডোনেট করছে, সোডিয়াম রিডিউসিং এজেন্ট। ক্লোরাইড নেগেটিভ স্টেটে আছে, সাপোজ ক্লোরাইড এখন নেগেটিভ ফর্মে আছে, ক্লোরাইড নেগেটিভ ফর্মে, তাহলে ক্লোরাইড যদি নেগেটিভ ফর্মে থাকে এন্ড নেগেটিভ ফর্ম থেকে যদি সে নিউট্রাল হতে চায়, তাহলে ইট মাস্ট গিভস আপ 1 ইলেকট্রন, তাকে 1 ইলেকট্রন দিতে হবে। তার মানে সোডিয়াম রিডাকটেন্ট, ক্লোরাইড রিডাকটেন্ট, ক্লোরাইড রিডাকটেন্ট, সোডিয়াম রিডাকটেন্ট এন্ড ক্লোরাইড রিডাকটেন্ট, সোডিয়াম রিডাকটেন্ট এন্ড ক্লোরাইড রিডাকটেন্ট। তো রিডাকটেন্ট হচ্ছে যে যারা কিনা ইলেকট্রন কি করে, ডোনেট করে, ইলেকট্রন ডোনেট করতেছে, সেটা কেমন সাবস্টেন্স, নট মেটাল। ওকে, ইলেকট্রন ডোনেট করছে, তো সে রিডাকটেন্ট। আচ্ছা, এবার ফলো করো যে এই রিডাকটেন্টদেরকে যে এক্সাম্পল, সে এক্সাম্পলের মধ্যে তোমাদেরকে কয়েকটা ইনস্ট্রাকশন দিচ্ছি, নাম্বার 1 হলো চমৎকার একটা ব্যাপার রিডাকটেন্ট পার্টে, যেটা হচ্ছে অল মেটাল। রিডাকটেন্ট পার্টের একটা মানে এক্সাম্পলের একটা বিগ পার্ট হচ্ছে কি, যে অল মেটাল। কত শর্ট বলা যাচ্ছে, অথচ কতগুলো এলিমেন্ট এখানে অ্যাড হয়ে যাচ্ছে, তাই না? তাহলে অল মেটাল, অল মেটাল, তার মানে মেটালদের নিয়ে নো কোয়েশ্চেন, মেটালদের নিয়ে নো হচ্ছে গিয়া তোমার থিঙ্কিং। হ্যাঁ, একেবারেই ধরো মানে মেটাল দ্যাট মিনস রিডাকটেন্ট, মেটাল দ্যাট মিনস রিডাকটেন্ট। তো যত মেটাল আছে, মানে কোন মেটাল, ট্রানজিশন মেটাল, অ্যালকালি মেটাল, তার হচ্ছে আর্থ অ্যালকালি মেটাল, আর কোনো কিচ্ছু না, আরে বাবা মেটাল হলেই হবে, মেটাল মানেই হচ্ছে রিডাকটেন্ট। ওকে, মনে রাখার জন্য। আর নন মেটালে রিমেম্বার দিস থিং, নন মেটালে গ্রাফাইট, এন্ড ইউ নো যে গ্রাফাইট হচ্ছে কার্বন, গ্রাফাইট কার্বন যেটা, তো নন মেটালে গ্রাফাইট রিডাকটেন্ট, নন মেটালে গ্রাফাইট রিডাকটেন্ট যেটা কার্বন, কার্বন রিডাকটেন্ট। ওকে, তাহলে রিমেম্বার কার্বন ইজ ভেরি ইউজফুল রিডাকটেন্ট। চ্যাপ্টার 10 এ তোমরা অলরেডি এটার ইমপ্লিমেন্টেশন দেখছো, যে কার্বন রিডাকটেন্ট। তাহলে কার্বন রিডাকটেন্ট, নন মেটাল দ্যাট মিনস কার্বন হচ্ছে নন মেটালের টিম থেকে রিডাকটেন্ট। তাহলে মেটাল রিডাকটেন্ট, নন মেটাল থেকেও রিডাকটেন্ট আছে, ফর এক্সাম্পল হচ্ছে গ্রাফাইট, যেটা একটা খুব কমন রিডাকটেন্ট, কমন রিডাকটেন্ট। আচ্ছা, এবার তোমরা বলি যে আর্ক, আর্ক ফর্ম কোন ফর্মে? তাহলে আর্ক ফর্মে, ইক ফর্মে যদি অক্সিডেন্ট হয়, তাহলে আর্ক ফর্মে কি হবে? রিডাকটেন্ট। ইক ফর্মে অক্সিডেন্ট, তাহলে আর্ক ফর্মে রিডাকটেন্ট, আর্ক ফর্মে রিডাকটেন্ট। তবে এখানে আমি একটা কন্ডিশন দিলাম, কি জানো কন্ডিশন? আর্ক ফর্মে রিডাকটেন্ট, বাট এটা কন্ডিশনাল, আর্ক ফর্মে রিডাকটেন্ট বাট এটা কন্ডিশনাল। কি কন্ডিশনাল? আর্ক ফর্মের এগেইনস্টে, মানে আর্ক ফর্মের এগেইনস্টে একটা অক্সিডেন্ট থাকতে হবে, আর্ক ফর্মের এগেইনস্টে কি থাকতে হবে? একটা অক্সিডেন্ট থাকতে হবে। মানে আর্ক ফর্ম রিডাকটেন্ট
তখনই যখন আস ফর্মের যে সাবস্টেন্সটা তার এগেইনস্টে যে সাবস্টেন্সটা আছে তার সাথে যে সাবস্টেন্স রিয়াকশন হবে ওই সাবস্টেন্সটা অক্সিডেন্ট হইতে হবে। মানে অপোনেন্ট যদি অক্সিডেন্ট হয় তাহলে সে রিডাক্টেন্ট, অপোনেন্ট যদি অক্সিডেন্ট হয় তাহলে সে রিডাক্টেন্ট। আস ফর্মে রিডাক্টেন্ট, আস ফর্মে রিডাক্টেন্ট কেন একটু ক্লিয়ার করি তোমাদেরকে। ধরো আমি যদি এটা বলে ফেলি যে ফেরাস ক্লোরাইড রিডাক্টেন্ট, ইফ আই সে যে ফেরাস ক্লোরাইড রিডাক্টেন্ট, ফেরাস ক্লোরাইড রিডাক্টেন্ট এটা তোমার নট এ বিগ প্রবলেম এট অল, যে এটা তোমাদের টাইমে কোনো সমস্যা না, যে হ্যাঁ তোমরা দেখবে যে ফেরাস ক্লোরাইড রিডাক্টেন্টই এন্ড ফেরাস ক্লোরাইড ক্লোরিনের সাথে রিঅ্যাকশন করে ফেরিক ক্লোরাইড প্রডিউস করলো, ফেরাস ক্লোরাইড ক্লোরিনের সাথে রিঅ্যাক্ট করে ফেরিক ক্লোরাইড প্রডিউস করছে। তাহলে ফেরাস ক্লোরাইড ক্লোরিনের সাথে রিঅ্যাকশন করে কি করছে, ফেরিক ক্লোরাইডে কনভার্ট হইছে। আমরা রাইট সাইড দিয়ে কাউকে আইডেন্টিফাই করব না যে অক্সিডেন্ট নাকি রিডাক্টেন্ট, রাইট সাইডের কনসার্ন না এখানে, লেফট সাইডের দিকে তাকাবো। আমরা জানি যে এই ক্লোরিন হচ্ছে অক্সিডেন্ট, আমাদের নলেজে আছে যে ক্লোরিন হলো অক্সিডেন্ট, ক্লোরিন অক্সিডেন্ট, এটা উই হ্যাভ দিস নলেজ। কিভাবে দেখো, অক্সিডেন্টের লিস্টে কি বলেছিলাম, ডায়াটমিক নন মেটাল হলে অক্সিডেন্ট। আর রিমেম্বার ওয়ান থিং, অক্সিডেন্টের যে এক্সাম্পল গুলো দিছি তার কোনোটা থেকে আমি কন্ডিশন দিছি যে এরা অক্সিডেন্ট কন্ডিশনাল, তা বলিনি। তাহলে কন্ডিশন দেওয়ার না মানে কি জানো, তারা অ্যাবসুলেট হচ্ছে গিয়ে অক্সিডেন্ট, মানে তারা অক্সিডেন্ট অক্সিডেন্ট অক্সিডেন্ট। অক্সিডেন্টের যে ক্যাটাগরি করে দিছি আমি, অক্সিডেন্টের যে ক্যাটাগরি করে দিছি, ঠিক আছে, তোমরা থিঙ্ক করবা যে তাহলে ওখানে তো আমি কোনো কন্ডিশন দেইনি, তার মানে দে আর অক্সিডেন্ট অক্সিডেন্ট অক্সিডেন্ট, তারা অক্সিডেন্টই শুধু, তাদেরকে আমি অন্য কোনো চেহারায় দেখবই না। তাইলে ক্লোরিন কি অক্সিডেন্ট মাস, তাহলে ক্লোরিন যেহেতু অক্সিডেন্ট তাহলে ইন দিস মোমেন্ট এটা কি রিডাক্টেন্ট, তাইলে এইটা এখন রিডাক্টেন্ট। এন্ড তোমাদের এটা প্রবলেম হবে না যে আস ফর্মে তোমরা যা দেখবা সবই রিডাক্টেন্ট হবে, তোমাদের লেভেলে প্রবলেম হবে না। কিন্তু এটা কন্ডিশনাল কেন বললাম, তাইলে আস ফর্মে মনে রাখবা যে তোমরা যত আস ফর্ম দেখবা তোমরা ধরেই নিবা যে এটা রিডাক্টেন্ট ইন দ্য রিঅ্যাকশন, তোমরা ধরে নিবা যে এটা রিডাক্টেন্ট ইন দ্য রিঅ্যাকশন, বাট এইটা আমি বলতে পারি না যে আস ফর্মে রিডাকশন হইতেই হবে। কেন মনে করো, সেটা হচ্ছে সাপোজ আস ফর্মে আমি যদি মার্কিউরাস অক্সাইড বলি, এই দেখো এটা কি জানো, মার্কিউরাস অক্সাইড, মার্কিউরাস অক্সাইড এটা, কারণ এটা Hg2O, এন্ড এটা খুব স্টার সাইন দিলাম, এমপিএসসি তে এটা খুব দেই আমরা। তাহলে Hg2O এটা হচ্ছে মার্কিউরাস অক্সাইড, মার্কিউরাস অক্সাইড, এইটা থেকে আমরা পাবো মার্কিউরিক অক্সাইড এন্ড মার্কারি, হইতে পারে না? ভেরি সার্টেন, Hg2O রাইট সাইডে কি HgO এন্ড Hg, তার মানে কি দুইটা Hg একটা Hg চলে গেছে, হতেই পারে এটা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে এটা হচ্ছে মার্কিউরিক অক্সাইড, মার্কিউরাস অক্সাইড, আর এটা হচ্ছে মার্কিউরিক অক্সাইড। তাহলে মার্কিউরাস অক্সাইড মার্কিউরিক অক্সাইডে কনভার্ট হইছে, হইতেই পারে, তার মানে অক্সিডাইজ হইছে। তো তার মানে কি হইছে, অক্সিডাইজ হইছে। তো অক্সিডাইজ হইছে এন্ড কি হইছে, তোমার মার্কারি ফর্ম করছে, মার্কারি ফর্ম করছে। ওকে, তাহলে এই মার্কিউরাস অক্সাইডটা মার্কিউরাস ফর্মে আছে, তো মার্কিউরাস মার্কিউরিকে কনভার্ট হইছে। তাহলে এই যে মার্কিউরাস অক্সাইড এটা কি তোমার আস ফর্মে আছে, তো আস ফর্মে থাকা মানে কি এটা রিডাক্টেন্ট। মার্কিউরাস অক্সাইড থেকে মার্কিউরিক অক্সাইডের মার্কারি প্রডিউস হইছে, তুমি এই মার্কিউরাস অক্সাইডটা যে রিডাক্টেন্ট, মার্কিউরাস অক্সাইড যে রিডাক্টেন্ট, এটা তোমার খুব ইজিলি তোমরা আইডেন্টিফাই করতে পারতেছো, বিকজ আই সেড যে আস থাকলে পরে রিডাক্টেন্ট, আস থাকলে রিডাক্টেন্ট। তাহলে আস থাকলে যে রিডাক্টেন্ট, এই ওয়ার্ডটা তোমার জন্য, তোমাদের জন্য সাফিসিয়েন্ট, তোমাদের জন্য এটা ভেরি মাচ হেল্পফুল, যে আস ফর্মে থাকলে রিডাক্টেন্ট, আস ফর্মে থাকলে রিডাক্টেন্ট। বাট আমি কেন বলতে পারবো না বলি, এটার কারণটা হচ্ছে তোমরা ইলেকট্রোলাইসিস জানো, ইলেকট্রোলাইসিস,
এখন মনে করো ইলেকট্রোলাইসিসে Fe2+ ইলেকট্রন একসেপ্ট করে Fe তে কনভার্ট হলো, এটা হতেই পারে গ্যালভানিক সেলে। Fe2+ ইলেকট্রন একসেপ্ট করে Fe তে কনভার্ট হলো, এটা গ্যালভানিক সেলে হতেই পারে। তাহলে এটা তো ফেরাস ফর্মে আছে, ফেরাস স্টেটে ফেরাস ইলেকট্রন একসেপ্ট করে আয়রনে কনভার্ট হয়েছে। তাহলে যারা ইলেকট্রন একসেপ্ট করে এরা তো হলো অক্সিডেন্ট, এরা তো অক্সিডেন্ট। তাহলে ফেরাস, এখানে ফেরাসের রোল হলো ফেরাস অক্সিডেন্ট, এখানে ফেরাসের রোল হলো ফেরাস অক্সিডেন্ট। তাহলে এই কারণে মানে এটা বলা যাবে না যে আজ ফর্মেই হচ্ছে রিডাকটেন্ট। বাট তোমাদের কোনো প্রবলেম নাই, তুমি তো জাস্ট আইডেন্টিফাই করবা, তোমরা তো জাস্ট আইডেন্টিফাই করবা একটা রিয়াকশন থেকে, ঠিক আছে? তো আজ ফর্মে রিডাকশন এটাও তোমরা এটা বলাই যায় রিয়াকশনে। বাট এটাও তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম। হ্যাঁ, যদি আবার দেখো যে তোমরা যে ইলেকট্রোকেমিক্যাল প্রসেসে যাও, ইলেকট্রোলাইসিস প্রসেসে যাও, যাইয়া দেখো যে আজ ফর্মে থেকে ইলেকট্রন এক্সেপ্ট করছে, তখন তো তোমরা চিন্তা করবা যে আজ ফর্মে থেকে ইলেকট্রন এক্সেপ্ট করছে, তাহলে তো ইলেকট্রন এক্সেপ্ট করে যারা অক্সিডেন্ট, তাহলে আজ ফর্মেও তো অক্সিডেন্ট থাকতে পারে। হ্যাঁ, আমি তো সেটা স্বীকারই করলাম যে আজ ফর্মে অক্সিডেন্ট থাকতে পারে, ঠিক না? ওটা কন্ডিশনাল। বাট রিঅ্যাকশনের সময় আমরা দেখবো যে আজ ফর্মে যেটা থাকে আমরা ধরে নিব যে আসলে ওটা হচ্ছে রিডাকটেন্ট, আজ ফর্মে রিডাকটেন্ট। তাহলে এইভাবে তোমরা রিডাকটেন্ট গুলোকে ফাইন্ড আউট করবা। তাহলে অক্সিডেন্ট অক্সিডাইজিং এজেন্ট, রিডাকটেন্ট রিডিউসিং এজেন্ট, অক্সিডাইজ করে অক্সিডাইজিং এজেন্ট, আর রিডিউস করে রিডিউসিং এজেন্ট, হচ্ছে রিডিউসিং এজেন্ট। আচ্ছা, অক্সিডেন্ট রিডাকটেন্ট নাম্বার 1, ফেরিক ক্লোরাইড হাইড্রোজেন সালফাইড, ফেরাস ক্লোরাইড সালফার হাইড্রোজেন ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড হাইড্রোজেন সালফাইডের সাথে রিঅ্যাক্ট করে ফেরাস ক্লোরাইড সালফার এন্ড হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রডিউস করছে। এখন তোমাকে অক্সিডেন্ট কোনটা রিডাকটেন্ট কোনটা এটা ফাইন্ড আউট করতে বললো সাপোজ, তাহলে ইউ ডোন্ট সি দ্য প্রোডাক্ট সাইড এখানে তোমার কনসার্ন না। এই দুইটার মধ্যেই একটা হবে অক্সিডেন্ট, একটা হচ্ছে রিডাকটেন্ট। এখন মনে করো তুমি একটা অপশন জানো যে অক্সিডেন্ট ফাইন্ড আউট করতে পারো, অথবা কোনো একটা অপশন দিয়ে তুমি রিডাকটেন্ট ফাইন্ড আউট করতে পারো, তাহলে তো তোমার আর প্রবলেম থাকতেছে না, না? তোমাকে যখন বলা হয়েছে ইক ফর্মে আছে সেটা অক্সিডেন্ট, ফেরিক ক্লোরাইড ইক ফর্মে অক্সিডেন্ট, আক ফর্মে রিডাকটেন্ট, ইক ফর্মে অক্সিডেন্ট, আক ফর্মে রিডাকটেন্ট, তাহলে ইক ফর্মে আছে এটা অক্সিডেন্ট, আক ফর্মে আছে না থাকুক, যেহেতু এটা অক্সিডেন্ট তো তার সাথে যেটা ওটা রিডাকটেন্ট। আচ্ছা, ফেরাস ক্লোরাইডটা দেখাচ্ছি না, ফেরাস ক্লোরাইড তো বাই দিচ্ছি, আমি জেনে গেছি। জিঙ্ক প্লাস H2SO4 সাপোজ, হ্যাঁ, জিঙ্ক প্লাস H2SO4 রিঅ্যাকশনে কি হচ্ছে, জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন গ্যাস। এবার আসো, তোমাকে ওখানে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে অল মেটাল রিডাকটেন্ট, তাহলে তুমি সালফিউরিক অ্যাসিডের নেচারটা মনে করো জানোই না, যে সালফিউরিক অ্যাসিড কি এখানে অ্যাসিড না সালফিউরিক অ্যাসিড এখানে অক্সিডেন্ট রিডাকটেন্ট কিছু একটা, নো প্রবলেম। তুমি তো জানো যে অল মেটাল রিডাকটেন্ট, তাহলে জিঙ্ক রিডাকটেন্ট ফাইন্ড আউট করলে সালফিউরিক অ্যাসিডের রোল কি, অক্সিডেন্ট, সালফিউরিক অ্যাসিডের রোল কি, তাহলে সালফিউরিক অ্যাসিড অক্সিডেন্ট। নাম্বার 3, তোমার ফেরিক ক্লোরাইড প্লাস স্টেনাস ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড আর এটা হচ্ছে স্টেনাস ক্লোরাইড, তাহলে প্রডিউস করলো ফেরাস ক্লোরাইড প্লাস স্টেনিক ক্লোরাইড, তাহলে ফেরিক ক্লোরাইড স্টেনাস ক্লোরাইড। তার মানে এবার কি দেখছো, একেবারে তোমাকে মনে হয় যেন সাজিয়ে দিছে, ইক আস, ঠিক না? ইক আস, আর ফেরিক ক্লোরাইড স্টেনাস ক্লোরাইড, তাহলে এই ফেরিক ক্লোরাইড আর হচ্ছে স্টেনাস ক্লোরাইড, ইক আস, ইক অক্সিডেন্ট আস রিডাকটেন্ট,
নাম্বার ফোর সাপোজ অ্যানাদার রিয়াকশন, সেটা হচ্ছে তোমার হাইড্রোজেন সালফাইড প্লাস ক্লোরিন, হাইড্রোজেন সালফাইড অ্যান্ড ক্লোরিনের রিয়াকশন, হাইড্রোজেন সালফাইড অ্যান্ড ক্লোরিনের রিয়াকশন। এগুলা একটা স্টার সাইন দিলাম। এই রিয়াকশনটা ওই দিন আমি মেনশন করতে ভুলে গেছি, আজকে হঠাৎ মাথায় আসলো। ওকে, ভেরি ইম্পর্টেন্ট রিয়াকশন স্টেমের জন্য, এটা সুপার ইম্পর্টেন্ট একটা রিয়াকশন স্টেমে, সুপার ইম্পর্টেন্ট রিয়াকশন স্টেমের জন্য। হাইড্রোজেন সালফাইড অ্যান্ড ক্লোরিনের রিয়াকশন, হাইড্রোজেন সালফাইড অ্যান্ড ক্লোরিনের রিয়াকশন, যার প্রোডাক্ট হচ্ছে সালফার অ্যান্ড হাইড্রোজেন ক্লোরাইড, যার প্রোডাক্ট হচ্ছে সালফার অ্যান্ড হাইড্রোজেন ক্লোরাইড, সালফার অ্যান্ড হাইড্রোজেন ক্লোরাইড। ইট ইজ ট্রুলি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ট্রুলি এমসিকিউ। তোমার হচ্ছে গিয়া ক্রিয়েটিভের জন্য, রেডক্সের ক্রিয়েটিভের জন্য ইট ইজ ভেরি মাচ ইউজফুল। তো এটা মিস করে গেছিলাম আমি লাস্ট দিন। হাইড্রোজেন সালফাইড প্লাস ক্লোরিনের রিঅ্যাকশনে সালফার প্লাস হাইড্রোজেন ক্লোরাইড প্রডিউস হবে, সালফার প্লাস হাইড্রোজেন ক্লোরাইড। তাহলে এখানে কোনটা অক্সিডেন্ট কোনটা রিডাকশন, সাপোজ টু সে, ঠিক আছে, যে হুইচ ওয়ান অক্সিডেন্ট এন্ড হুইচ ওয়ান ইজ রিডাকশন। তার মানে আমার ওই পয়েন্টস এর বাইরে দেখবা যে কোনোভাবেই যাবে না, ওই পয়েন্টস গুলো থেকে বের হওয়া লাগবে না। তোমাকে বলা হয়েছে না ডায়াটমিক নন মেটাল আছে, ক্লোরিন ডায়াটমিক নন মেটাল, সেটা ওইটা অক্সিডেন্ট, তাহলে ক্লোরিন ওখানে অক্সিডেন্ট। তাহলে ক্লোরিন যদি অক্সিডেন্ট হয় তাহলে হাইড্রোজেন সালফাইডের কোন দিকে যাবে, রিডাকশন। তাহলে হাইড্রোজেন সালফাইড হচ্ছে রিডাকশন, হাইড্রোজেন সালফাইড হচ্ছে রিডাকশন। তাহলে এই হচ্ছে গিয়ে তোমার কোনো একটা গিভেন রিঅ্যাকশনের মধ্যে ফাইন্ড আউট আইডেন্টিফাই করা যে কোনটা অক্সিডেন্ট কোনটা রিডাকশন, কোনো একটা গিভেন রিঅ্যাকশন থেকে আইডেন্টিফাই করা যে হুইচ ওয়ান অক্সিডেন্ট এন্ড হুইচ ওয়ান রিডাকশন, হুইচ ওয়ান অক্সিডেন্ট এন্ড হুইচ ওয়ান রিডাকশন, এরকমটা। হ্যাঁ, আচ্ছা এবার আসো এমসিকিউ তে অনেক সময় কিছু ট্রিকি ব্যাপার থাকে, মানে অনেক সময় যদি খুব কেয়ারফুল না হয় অনেক সময় ভুল হবে। সাপোজ হচ্ছে এরকম, আমি এই রিঅ্যাকশনটাই দিলাম, এই রিঅ্যাকশনটাই সাপোজ দিয়ে বললাম হেয়ার অপশন 1 ক্লোরিন ইজ অক্সিডেন্ট, H2S oxidized, H2S is reductant, ঠিক আছে। তো এই ওয়ার্ডস গুলো খুব কেয়ারফুলি ফলো করবা, তোমরা ওয়ান বাই ওয়ান চেক করবা। এই রিঅ্যাকশন ইজ গিভেন, তোমাকে বললো যে ক্লোরিন ইজ অক্সিডেন্ট, ডু ইউ এগ্রি? ইয়েস। ক্লোরিন ইজ অক্সিডেন্ট, ডু ইউ এগ্রি? ইয়েস। হাইড্রোজেন সালফাইড অক্সিডাইজড, হাইড্রোজেন সালফাইড অক্সিডাইজড, তার মানে কি হাইড্রোজেন সালফাইড অক্সিডাইজ হওয়া মানে কি, তার মানে হাইড্রোজেন সালফাইড কি রিডাকটেন্ট, হাইড্রোজেন সালফাইড রিডাকটেন্ট, যেটা রিডাকটেন্ট সেটা অক্সিডাইজ হয়, তো আই এগ্রি। তাহলে ক্লোরিন অক্সিডেন্ট এটা কারেক্ট, হাইড্রোজেন সালফাইড অক্সিডাইজ হয়েছে, তো এটাও কারেক্ট। তাহলে যে অক্সিডেন্ট তার অপোনেন্ট অক্সিডাইজ হয়, যে অক্সিডেন্ট তার অপোনেন্ট কি হয়, অক্সিডাইজ হয়, হাইড্রোজেন সালফাইড অক্সিডাইজ হয়েছে, আর হাইড্রোজেন সালফাইড রিডাকটেন্ট, আই এগ্রি উইথ ইট অলসো, আই এগ্রি উইথ ইট অলসো, আই এগ্রি অলসো। তাহলে অল এয়ার কারেক্ট, ঠিক না? এর বাইরে যত যদি ধরো ইনকারেক্ট করে দিতে পারতাম আমরা, না, বাট আমরা আগে কারেক্ট অপশন গুলো জানি, জানলে পরে ইনকারেক্ট আমরা ধরতে পারবো। তাহলে ক্লোরিন অক্সিডেন্ট এটা কারেক্ট, হাইড্রোজেন সালফাইড অক্সিডাইজ এটা কারেক্ট, হাইড্রোজেন সালফাইড রিডাকটেন্ট এটা কারেক্ট, আর ক্লোরিন রিডিউস এটা হতো কারেক্ট, এরকমটা আর কি। হ্যাঁ, আচ্ছা তোমরা তোমাদের মানে এই জায়গাটাতে, আচ্ছা আলোচনা করতেছি, অসুবিধা নেই, এখন আমরা কোনো প্রবলেম নাই যে আমাদের এইটা পড়া যাবে না ওইটা পড়া যাবে না। ন্যাসেন্ট অক্সিজেন, ন্যাসেন্ট অক্সিজেন, ন্যাসেন্ট অক্সিজেনের আইডিয়াটা একটু দিচ্ছি তোমাদেরকে। হ্যাঁ, তাহলে তোমাদের এখন কোনো লিমিটেশন নাই, তোমাদের বাউন্ডারি নাই যে এটা এটা বলা যাবে না ওটা বলা যাবে না, এখন ক্লাস 10 আসো ধরেই ডিসকাস করা যায়। ন্যাসেন্ট অক্সিজেন, ন্যাসেন্ট অক্সিজেন, তো তোমাদেরকে এখানে একটু আইডিয়া দেই এই ন্যাসেন্ট অক্সিজেনের আইডিয়াটা। সেটা হচ্ছে এরকম যে তোমার নাইট্রিক অ্যাসিড, সাপোজ টু সে নাইট্রিক অ্যাসিড, ইউ নো যে নাইট্রিক অ্যাসিড একটা অক্সিডেন্ট,
নাইট্রিক অ্যাসিড একটা অক্সিডেন্ট, তো নাইট্রিক অ্যাসিড অক্সিডেন্ট, তো নাইট্রিক অ্যাসিড অক্সিডেন্ট যখন রিডিউস হয় এটা থেকে প্রডিউস হয় নাইট্রোজেন ডাইঅক্সাইড H2O প্লাস ন্যাসেন্ট অক্সিজেন, এখানে একটা 2 যাবে। আচ্ছা এবার একটু মিলিয়ে নেই, 2H এই যে H2, 2N, ও সরি 2N এই 2N, ও কত 6 না, দেখো O4 5 আর এই যে 6, তাহলে নাইট্রিক অ্যাসিড যদি ডিসোসিয়েট হয় নাইট্রিক অ্যাসিড, তাহলে নাইট্রোজেন ডাইঅক্সাইড প্রডিউস করে, নাইট্রোজেন ডাইঅক্সাইড কম্পাউন্ড, ওয়াটার প্রডিউস করে, তাও করতে পারে কম্পাউন্ড, কিন্তু নাইট্রোজেন ডাইঅক্সাইড ওয়াটার প্রডিউস করার পরেও কি থাকতেছে তার কাছে, একটা অক্সিজেন থাকতেছে। তার মানে 2 মোল নাইট্রিক অ্যাসিড ডিসোসিয়েট হলে সে তার মতো করে কি করছে, নাইট্রোজেন ডাইঅক্সাইড প্রডিউস করছে, সে তার মতো করে ওয়াটার প্রডিউস করছে, কিন্তু এই দুইটা প্রডিউস করার পরেও তার কাছে একটা অক্সিজেন রয়ে গেছে, ওটা ওটা দিয়ে তো আর কোনো কম্পাউন্ড ফর্ম করে নেই সে, বা করতেছে না, সে তো নাইট্রোজেন ডাইঅক্সাইড প্রডিউস করার কথা, তার পক্ষে প্রডিউস করা পসিবল, নাইট্রোজেন ডাইঅক্সাইড করছে, সে ওয়াটার করার কথা সেও করছে, কিন্তু করার পরে দেখা যায় একটা অক্সিজেন একটু এক্সট্রা মতো হয়ে গেছে, যে এটা দিয়ে আমি কি করব, একটা অক্সিজেন রয়ে গেছে, এটা দিয়ে কিছু বানাইতে পারতেছি না, ঠিক না? এইটাই হচ্ছে ন্যাসেন্ট অক্সিজেন, এটাই হচ্ছে কি ন্যাসেন্ট অক্সিজেন। এন্ড ন্যাসেন্ট অক্সিজেনের কে আরেকটা ওয়ার্ড বলবা, সেটা হলো অ্যাক্টিভ অক্সিজেন। এটা ভেরি ইম্পর্টেন্ট ফর বেসিক। তাহলে ন্যাসেন্ট অক্সিজেন অলসো অ্যাক্টিভ অক্সিজেন, ন্যাসেন্ট অক্সিজেন অলসো অ্যাক্টিভ অক্সিজেন, ন্যাসেন্ট অক্সিজেন অলসো অ্যাক্টিভ অক্সিজেন। তাহলে আজকে আমি জানি না তোমরা হয়তো আগে জানছো কি জানো নাই, যদি না জেনে থাকো তাহলে তো খুবই ভালো, আর জানলে হয়তো আরো জানলাম। এই যে থার্ড ব্র্যাকেটে যেভাবে অক্সিজেনকে এক্সপ্রেশন দিচ্ছি, যেটা এটা হচ্ছে অ্যাক্টিভ অক্সিজেন, থার্ড ব্র্যাকেটে যে অক্সিজেনকে এক্সপ্রেশন দিচ্ছি এটা হচ্ছে ন্যাসেন্ট অক্সিজেন, এটা হচ্ছে ন্যাসেন্ট অক্সিজেন অর অ্যাক্টিভ অক্সিজেন। তাহলে আমরা অনেক অক্সিডেন্টকে পাবো যারা ন্যাসেন্ট অক্সিজেন প্রডিউস করে, অনেক অক্সিডেন্ট পাবো যারা কিনা এরকম ন্যাসেন্ট অক্সিজেন প্রডিউস করে। ফর এক্সাম্পল নাইট্রিক অ্যাসিড, অ্যানাদার এক্সাম্পল সালফিউরিক অ্যাসিড, এনাদার এক্সাম্পল হচ্ছে সালফিউরিক অ্যাসিড, যদিও তোমাদেরকে বলছি যেটা কনসেন্ট্রেটেড হতে হবে। আচ্ছা কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড ডিসোসিয়েট হলে সালফার ডাইঅক্সাইড H2O প্লাস ন্যাসেন্ট অক্সিজেন প্রডিউস করে। তাহলে সালফিউরিক অ্যাসিড H2, এই দেখো H2, SO4, SO2OO, SO4, তাহলে দেখছো তোমার SO4 কি করে আসছে। তাহলে সালফিউরিক অ্যাসিডের ডিসোসিয়েশনে সালফার ডাইঅক্সাইড হতে পারে না, why not, SO2 সালফার ডাইঅক্সাইড, ওয়াটার অফকোর্স, দেন ন্যাসেন্ট অক্সিজেন প্রডিউস করতে পারে। তাহলে নাইট্রিক অ্যাসিড ন্যাসেন্ট অক্সিজেন প্রডিউস করে, সালফিউরিক অ্যাসিড ন্যাসেন্ট অক্সিজেন প্রডিউস করে। তাহলে এটা হচ্ছে ন্যাসেন্ট অক্সিজেন, এটা হচ্ছে অ্যাক্টিভ অক্সিজেন, ন্যাসেন্ট অক্সিজেন অ্যাক্টিভ অক্সিজেন, ন্যাসেন্ট অক্সিজেন এন্ড অ্যাক্টিভ অক্সিজেন। ওকে, তো রিমেম্বার এইগুলোই হচ্ছে গিয়া তোমার যদি জানা না থাকতো যে ন্যাসেন্ট অক্সিজেন কি আর অ্যাক্টিভ অক্সিজেন কি, সেটা জানা না থাকলে আজকে জেনে নিলা যে এটাই হচ্ছে ন্যাসেন্ট অক্সিজেন, এটাই হচ্ছে অ্যাক্টিভ অক্সিজেন। ওকে, তো এবার আমরা একটা রিয়াকশন দেখি। সাপোজ রিয়াকশনটা হচ্ছে জিঙ্ক ভার্সাস নাইট্রিক অ্যাসিড, অথবা কপার ভার্সাস নাইট্রিক অ্যাসিড, যেটা বেশি ইম্পর্টেন্ট ওইটাই নিলাম, কপার প্লাস নাইট্রিক অ্যাসিড, কপার প্লাস নাইট্রিক অ্যাসিড। তো তোমরা দেখবা যে কপার প্লাস নাইট্রিক অ্যাসিডের রিয়াকশনে কপার নাইট্রেট প্রডিউস করে প্লাস নাইট্রোজেন ডাইঅক্সাইড এন্ড ওয়াটার প্রডিউস হয়। তাহলে কপার নাইট্রিক অ্যাসিডের সাথে রিয়াকশন হলে পরে কপার নাইট্রেট নাইট্রোজেন ডাইঅক্সাইড এন্ড ওয়াটার প্রডিউস হয়, কপার নাইট্রিক অ্যাসিড রিয়াক্ট করলে কপার নাইট্রেট নাইট্রোজেন ডাইঅক্সাইড এন্ড ওয়াটার প্রডিউস হয়। ওকে, সো কপার নাইট্রিক অ্যাসিডের সাথে রিয়াকশন করে কপার নাইট্রেট নাইট্রোজেন ডাইঅক্সাইড এন্ড ওয়াটার প্রডিউস করে। তোমাদের এটা খুব হেল্পফুল এই জন্য যে তোমরা অনেক সময় একটা কোশ্চেন দেখবা যে কপার ইজ নট react with dilute acid, copper is not react with dilute acid, dilute acid বলতে dilute sulfuric acid,
কপার ইজ নট রিয়াক্ট উইথ হাইড্রোক্লোরিক অ্যাসিড, অর্থাৎ কপার ইজ নট রিয়াক্ট উইথ ডাইলুট সালফিউরিক অ্যাসিড, কপার ইজ নট রিয়াক্ট উইথ হাইড্রোক্লোরিক অ্যাসিড। তার মানে কপারকে তুমি হাইড্রোক্লোরিক অ্যাসিড ডিজলভ করতে পারবে না, কপারকে তোমরা ডাইলুট সালফিউরিক অ্যাসিডে ডিজলভ করতে পারবে না। ডাইলুট সালফিউরিক অ্যাসিডে ডিজলভ করতে পারবে না, আর হাইড্রোক্লোরিক অ্যাসিডে ডিজলভ করতে পারবে না। এটার কারণটা তোমরা বাই দিস টাইম জেনেছো যে কপার ক্যান নট ডিসপ্লেস হাইড্রোজেন, কপার ক্যান নট ডিসপ্লেস হাইড্রোজেন। বাট এট দ্য সেম টাইম এটা বলা হয়ে থাকে যে কপার ক্যান রিঅ্যাক্ট উইথ নাইট্রিক অ্যাসিড, কপার ক্যান রিঅ্যাক্ট উইথ কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড। সেটা কেন, সেই ব্যাপারটা এখানে আসতেছে। দেখো কপার নাইট্রিক অ্যাসিড রিঅ্যাকশন করতেছে, কপার নাইট্রেট, নাইট্রোজেন ডাইঅক্সাইড এন্ড ওয়াটার হয়। এইটাই কি করে হয়, এই রিঅ্যাকশনটাই তোমরা জেনে থাকবা যে এট ফার্স্ট এই যে নাইট্রিক অ্যাসিড এখানে কি হয়, ডিসোসিয়েট হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইড, ওয়াটার এন্ড ন্যাসেন্ট অক্সিজেন প্রডিউস করে। ন্যাসেন্ট অক্সিজেন প্রডিউস হওয়ার পর কপার এই ন্যাসেন্ট অক্সিজেন কপারকে অক্সিডাইজ করে কপার অক্সাইডে কনভার্ট করে দেয়। ন্যাসেন্ট অক্সিজেন অ্যাক্টিভ অক্সিজেন, তো ওই অ্যাক্টিভ অক্সিজেন কপারকে অক্সিডাইজ করে কপার অক্সাইডে কনভার্ট করে। তার মানে কপার দেন রিঅ্যাক্ট করে কপার অক্সাইড হিসেবে, এন্ড দেন কপার অক্সাইড আরেকটা নাইট্রিক অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করে, 1 মোল নাইট্রিক অ্যাসিড বা 2 মোল নাইট্রিক অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করে। কপার অক্সাইড আবার নাইট্রিক অ্যাসিডের সাথে তখন কপার অক্সাইড হিসেবে রিঅ্যাকশন করে। কপার হিসেবে পারেনি রিঅ্যাকশন করতে অনেক অ্যাসিডের সাথে, কিন্তু কপার অক্সাইড হিসেবে তো অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করতে পারবে। তো কপার অক্সাইড হিসেবে যখন অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করবে তখন কি হবে, কপার নাইট্রেট এন্ড ওয়াটার প্রডিউস হবে, কপার নাইট্রেট এন্ড ওয়াটার প্রডিউস হবে। তাহলে নাইট্রিক অ্যাসিড ন্যাসেন্ট অক্সিজেন প্রডিউস করতেছে, ন্যাসেন্ট অক্সিজেন কপারকে অক্সিডাইজ করে কপার অক্সাইড প্রডিউস করতেছে, কপার অক্সাইড পরে নাইট্রিক অ্যাসিডের সাথে এগেইন কপার নাইট্রেট এন্ড ওয়াটার প্রডিউস করতেছে। তার মানে ফাইনালি কি হচ্ছে, কপার নাইট্রেট, নাইট্রোজেন ডাইঅক্সাইড আর হচ্ছে ওয়াটার। তার মানে কপার নাইট্রিক অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করে, এই রিঅ্যাকশনে ন্যাসেন্ট অক্সিজেনের একটা কন্ট্রিবিউশন আছে, ন্যাসেন্ট অক্সিজেনের একটা রোল আছে, ন্যাসেন্ট অক্সিজেনের রোল আছে। তো আমরা ন্যাসেন্ট অক্সিজেন কি, অ্যাক্টিভ অক্সিজেন কি সেটা যেমন জানলাম, এন্ড এটা রোল কোথায়, ন্যাসেন্ট অক্সিজেনের রোলটা কোথায় কোথায় পাচ্ছ সেটাও তোমাদের নলেজে থাকতে হবে। ওকে, এরকমটা আর কি ন্যাসেন্ট অক্সিজেনের আইডিয়াটা। তাহলে from today's class we came to know actually আমি স্টার্টই করছি হচ্ছে অক্সিডেন্ট এন্ড রিডাক্টেন্ট নিয়ে, অর্থাৎ ইউ হ্যাভ টু হ্যাভ দ্য অ্যাবিলিটি টু আইডেন্টিফাই অক্সিডেন্ট এন্ড রিডাক্টেন্ট। তোমাদের অক্সিডেন্ট রিডাক্টেন্ট আইডেন্টিফাই করতে হবে। একটা ক্রাউডের থেকে অনেক কেমিক্যালস একসাথে আছে, অনেক রকম অনেকগুলো সাবস্টেন্স টুগেদার, সেখান থেকে আইডেন্টিফাই করতে হবে দিস ইজ অক্সিডেন্ট, দিস ইজ রিডাক্টেন্ট, দিস ইজ অক্সিডেন্ট, দিস ইজ রিডাক্টেন্ট। তার জন্য কতগুলো পয়েন্ট তোমাদেরকে দিলাম, এন্ড এই ফাইন্ড আউট করাটা ভেরি ইম্পর্টেন্ট, ফাইন্ড আউট করাটা ভেরি ইম্পর্টেন্ট, এন্ড অ্যালং উইথ আর যা যা কিছু বললাম সবই ইম্পর্টেন্ট, এন্ড ইনফ্রন্টের যে রিঅ্যাকশন গুলো তোমরা দেখতে চাচ্ছিলা সেগুলো ইম্পর্টেন্ট, সবকিছু মিলে ইম্পর্টেন্ট।